লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আম্মা, আমরা কতদিন ডাল দিয়ে ভাত খামো? 3 বেলা ডাল দিয়ে ভাত খাইতে তো আর ভালো লাগে না। আম্মা, এখন তো তাও কপালে একটু ডাল ভাত জুটছে, দুপুরে তো সেটাও জুটবো না জানো, চাল ডাল কিচ্ছু নাই ঘরে। আব্বা কই থাকে? আমরা যেইভাবে কষ্ট করি আব্বাই কি বুঝে না? আব্বা কি এমন কাজ করে যে আমাগো রাইখা মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায়? তোমার আব্বা নিজের ছাড়া আর কারোটাই বুঝে না আম্মা। এখন তুমি আর আমি সুখের আশায় বাইচে আছি, দুঃখ পায় মরে গেলে তো লাভ হইব না, হইব? আব্বার কি একবারও আমার কথা মনে পড়ে না? কে কইছে মনে পড়ে না? মনে পড়ে, এর লেগে তো চলে আইলাম। আব্বা তুমি আইছো, দেখো না আমরা কয়টা দিন ধরে ডাল ভাত খাইতেছি, তুমি আর আমাগো ছেড়ে কোথাও যাইও না। না, তোমার সাইড আর কোথাও যাবো না। আহ এদিকে আমার কাছে মা। এই যে আমি আমার মামুনির মাথা ছুঁয়া কইতাছি, আমি আর কোনোদিন তোমার ছাড়া চলে যাবো না, ঠিক আছে? হ্যাঁ ও মামুনি। মিতুর আব্বা, তুমি সত্যি করে কইতাছো তো? হ্যাঁ, জুয়া খেলা জীবনটা আমি আমার ধ্বংস করে ফেলাইছি, কিচ্ছু বাকি রাখি নাই, সব বেচা ফেলাইছি। আমি আর জুয়া খেলুম না, এখন থেকে লাগলে ভ্যান চালাম, ভ্যান চালায় কষ্ট করে সংসার চালাম। তোমাকে অনেক কষ্ট দিছি, তোমরা আমার মাফ করে দাও। দেখছো মা, তোমার কইছিলাম না যে আমগো দুঃখ বেশি দিন থাকবো না, সুখ একদিন এমনি আইসা পড়বো। কইতে কইতে তোমার আব্বা আইসা পড়ছে, দেখছো? আল্লাহ, আমার মামুনি দি পান্তা ভাত খেতেছে, তুমি এত কম ভাত নিছো কে? হ্যাঁ, আরো লাও। আরে না না, আমি কি এত খাইতে পারুম নাকি? তুমি খাও, তোমার লেগে প্লেট নিয়ে আসি। আরে আরে রাখো, তোমরা খাইলে আমার পেট ভরবো, আমি তো খামুই। ঋতু, তোমার গলার সেন্টটা কই আম্মা? গলাই তো ছিল মা। ওমা, একটা মাত্র রূপার সেন, এটাও হারাই ফেলাইছো। আচ্ছা ধরো, খাও। আব্বা কি করো? আরে কি করতেছো তুমি? এগুলা বস্তায় ভরতেছো কেন? আরে কি হয়েছে তোমার? কি করবে এগুলো দিয়া? বস্তায় ভরতাছি কি বুঝোস না? বস্তায় ভরতাছি হইলো কারণ সব বাঙ্গারির দোকানে বেচছ, বেচা জুয়া খেলু। আমার পরে একটা টেয়া নাই, তোরা বুঝোস নাই তার না? আর ওর রূপার সেন হারায় নাই, ওর রূপার সেন আমার কাছে। এই যে মাথা ছুঁয়া যখন কসম কাটছি, ওই সময় লয়া লইছি, এটা বেচেও খেলু। তুমি তো আম করে ভাতই দিতে পারো না, এখন যেই পাতিলি সাতটা রাইন্দা খাই সেটাও তুমি নিয়ে যাইতেছো। আব্বা তুমি এগুলা নিয়ে কোথাও যান, আমরা ভাত খাবো কিসে? আর স্যার, ভাত খাবি কই মানে? প্লেট রেখে গেছি, প্লেটে খাবি। প্লেট তো দুইটা রাখা দরকার নাই, একটা প্লেট হলে আছে। ঋতুর বাপ, ঋতুর বাপ, তুমি মাথা ছুঁয়ে কসম খাইছো, তুমি যাও। আরে বাবারে স্যার, জুয়ারির কোনো কসম মসম নেই। জুয়ারি সল এক কথা কইব, বিকাল আরেক কথা কইব। খবরদার আমার বাধা দিতে আইবি না, একদম মাজার আড্ডি ভাঙা ফেলাম। তুমি যাও না, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি যাও না, তুমি যাও না, আমি যাও না। দে আরো 100 দে, দিলাম 100। দেহি আয়।
দেখা 200, হ্যাঁ এই যে দেখা 200। এই লো 200। 400। লাস 500। দিলাম 500। নাই নিয়ে না। দেখবি না? আরে বোকা, একটা শো দিতি, এত সুন্দর একটা কার্ড পাইছি, একটু দেখতি। এটা কি গো? কি দে। এ শালা কামটা কি করলি? বাড়িতে গিয়ে 500 টাকা লয়ে এলি, আয়া এক দিনে 5000 লয়ে গেলি। কি বেচা 500 টাকা লয়ে আইছস? আমার তো কুত্তায় কামড়াইছে, তারপরে কমু, জীবনেও কমু না। দোস কস না একটু, আমারও তো দিনকাল ভালো যাইতেছে না। হান্ডি বাতিল। হাড়ি বাতিল মানে? আরে হাড়ি পাতিল, বাসনপত্র। ওই বেটা তুই কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, আমরা যে এত খারাপ, তাও তো জীবনে ঘর সংসারের হাড়ি বাতিল বেচি নাই। হ্যাঁ, তুই যে হাড়ি বাতিল বেচলি, তোর বউ পোলাবান হন কে খাইবো? কে রাইন্দা খাইবো? আরে বলদ, আমি আমার ঘরের হাড়ি পাতিল বেচছি, আমি তোর পাড়া প্রতিবেশীর হাড়ি পাতিল বেচি নাই। কেউ না কেউ খাওয়াইবো, আর যদি কেউ না খাওয়ায় কলা পাতার উপরে খাইবো। মানুষে কলা পাতার উপরে খায় না। ও বুঝছি, তোর তার খাওয়ানোর জায়গার অভাব নাই। এই ঘরে না হোক, আরেক ঘরে তো ঠিকই আছে। ঠিক কইছি না? এই তো তুই বুঝছস। হ্যাঁ, জানোয়ার জানি কোন। দেখছস অবস্থা? তুই থাক, আমি গেলাম। কই যাবি? রাশিটা একটু ঘুরাইতে যাই, হাড়ি বাতিল বেচতে যাই। হাড়ি বাতিল বেচা টাকাটা লই আইতাছি, বয়ানে আইতাছি। কপালটা খুইলা লই আয় দিকে চিনা দেখুন। কামটা করতি, হাড়ি বাতিল বেচ চালাইছে। দে কেটে দে। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। খালা, খালা, কি ব্যাপার আলো, তোরা এই অসময় তখন মুখ টুক শুক না কেন? ওই হারামজাদা আবার কিছু করছে নাকি তখন লগে? খালা, ওই যে দুপুরে কোনো রান্না বান্না হয় নাই তো, মাইয়াটা না খিদা সহ্য করতে পারতেছে না। আমার এবারে ভাত দিবা? হারামজাদা বাজার সদাই কিছুই করে নাই, ওই জুয়ার বোর্ডে পড়ে রইছে। হ খালা। আচ্ছা ঠিক আছে, আয় হাত মুখ দিয়ে আয়, আমি খাওয়ান দিতেছি। খালা আমারে দেওয়ান লাগবো না, মাইয়াটারে 4টা ভাত দিলেই হইব। তরকারি না হলেও চলবো নানি, খালি একটু ভাত আর ডাল দিলেই খাইতে পারবো নানি। ওরে আমার বোন রে, তোমার ডাল দিয়ে খাইতেই কেন? নানি তরকারি রান্না করছি, তরকারি দিয়ে খাইবা, আসো। খালা, যত দিন যাইতাছে ঋতুর আব্বা তো খারাপ হইতাছে। জানো নানি, আজকে না আব্বা আমাগো সব হাড়ি পাতিল বেচে দিছে। হায় আল্লাহ, হারামজাদা কি শুরু করছে? সারাদিন জুয়া খেলে আর রাত্রির বেলা নিরুদ্দেশ হয়ে যায়। ওই তুই ওরে জিগাইছস ওই যে কোনখানে যায় রাত্রির বেলা? জিগাইছিলাম খালা, কিন্তু যখনই জিগাই তখনই মারধর করে। এর জন্য এখন আর জিজ্ঞাসাও করি না। আর জীবনেও শান্তি হইব না। ও যা শুরু করছে ও ধ্বংস হয়ে ছাড়বো, আর গজব পড়বো। আয় তোরাই আসো, বই আসো, আমার লগে আসো। কি ব্যাপার, তুমি কতদিন পরে ভাত খেতেছো? সত্যি করে আমার কত? ভাত তো রোজই খাই, তোমার হাতের পাক কি রোজ দিন খাইতে পারি? হ্যাঁ, তোমার হাতের রান্না যে কি টেস্ট, খাইলে পেট ভরে কিন্তু মন ভরে না। যাও, তোমার খালি দুষ্টামি। এই আম্মা আছে না, আমার বুঝি শরম করে না? না বাবা নাসির, আম্মা তুমি যে মাসে মাসে খরচ দাও সেটা দিয়ে হইতাছে না বাজান, কয়টা টাকা বাড়াই দিও। আচ্ছা আম্মা, চিন্তা করেন না, দেমনে। আজকে টাকা আনো নাই, তোমার নাম কইছিলাম আমার শরীরটা অনেক খারাপ, ডাক্তার দেখাইতে হইব, কোমরে অনেক ব্যথা বাজান।
বলি নাই আপনার পোলা বুঝলেন দেব আপনার কথা এলো 7,000 টাকা আছে বামাতে দিলাম রাগ করেন না 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 বাজান টাকাই রেশমি নাসিরের ভালো মতো যত্নার্থী করিস আর শোন এলাকার মানুষজন তো ভালো না একদম ভোর রাইতে ওর বাড়িতে বের করে দিস আচ্ছা দিম আচ্ছা আমার একটা কথা আছে হ্যাঁ রেশমি তুমি মানুষের কইতে পারো না যে তুমি নাসিরের ভালোবাসো নাসির তোমার ভালোবাসে তুমি নাসিরের বিয়া করবা তাই লিখতে হয় আমি কইলে কি হইব এলাকার লোকজন কি এই কথা মানবো আম্মা আমি কিন্তু আপনার বসে করে কয়ে দিই আমি কিন্তু রেশমিরে বিয়া করতে চাই কিন্তু রেশমি কিন্তু রাজি হয় না রাজি হুম কেমনে তুমি কি আমারে রাজরানীর মতো করে রাখতে পারবা তুমি যেই দিন আমার রাজরানীর মতো করে রাখতে পারবা সেই দিন আমি তোমারে বিয়া করবো বুঝছো তার আগে না সই রাজধানীর মতোই রাহু কথা দিলাম বাজান কালকের মধ্যে আমার 10,000 টাকা লাগলো বাজান কই যে পাই ঠিক আছে আমার কইছেন যে তো আমি একটা ব্যবস্থা করুনি আপনি চিন্তা করেন না ঠিক আছে আম্মা হয়ে যাবো আচ্ছা খাও এই ঠিক মতো খাওয়া রে মজা হাই হাই এগুলো তুমি কি করতেছো টিন খুলতেছো কেন টিন খুলতাছি আমার মন চাইছে এর লিগে টিন খুলতাছি তোরা জব খেতে লাগবো হ্যাঁ এই এ রান্নাঘর কি তোর বাপে বান্ধাইছে আমি বান্ধাইছি আরে টিন তোর বাবা আমার যৌতুক দিছিল নাকি আরে আজব তুমি যে টিন খুলে ফলাইতেছো বৃষ্টি বাদলের দিন আমি রান্না কেমনে হ্যাঁ রান্নাঘরটা খালি হয়ে যেতেছে না বেশি কথা কইলে কিন্তু ঘরের টিন খোলা শুরু করে দিন বৃষ্টি বাদল পড়বো না আর যদি আহে বাজারে ভালো প্লাস্টিক পাওয়া যায় প্লাস্টিক দিয়ে সুন্দর করে বান্ধায় দিব আমি বাচ্চা থাকতে তোর উপরে আর আমার মাইয়ার মাথার উপরে এক ফোঁটা বৃষ্টি পানি করতে দিব না ওটা তুই চিন্তা করো না আব্বা তুমি কি করো কাল তুমি কইছিলা আমরা মানুষের বাড়ি থেকে ভাত চা খাইছি মাইয়া তো দিয়ে আমার ভিক্ষা শিখে গেছে হ্যাঁ? আমার তো কামা গায়ে গেল কি রে তুই তো আমার অনেক উপকার করলি আলো হন আমার কামে বাধা দিতে আইস না ওই যে দেখছস শাবল দিয়ে একেবারে গাইত্যা ফালামু করে দিলাম আমি তোমারে টিন খুললা বেচতে দিমু না কেমন না লাগে মেজাজটা বেটির বুঝাইতেই পারি না আরে বাবা রে এই কয়টা টিন বেচলে আমি 2টা দিন ভালো মতো খেলতে পারুম সর যা ঘরের হাড়ি পাতিল বেচছো মাইয়ার গলার চেইনটা খুলছো এখন টিন খুলতাছো এরপরে কি খুলবা হ্যাঁ এরপরে কি যে খুলতাম এরপরে তোর নারী বুড়ি কিডনি কলজা ফেবজা সব খুলে ফেলাম দেখ আমার বাধা দিতে একেবারে পিসা মেরা ফালামু করে দিলাম ও ভাই কে কই আছেন না ভাই আমার স্বামী আমার ঘর ভাঙে ফেলা গেছে ভাই আমার ঘর ভাঙে বাঁচাও আমি কিছু বুঝলাম না ওর বাড়ি ঘর ওই ভাঙবো এতে গ্রামবাসীর কি এই হারামির বাচ্চা ওকালতি করতেছস হ্যাঁ আর তুই আর ও মিল্লা এই গ্রামের পোলাপান্ডিরা নষ্ট করতেছস এই ওরে গাড়ির ভিতরে 2টা দিয়া লাইথে বাইর করে দে কে আমি কি কোনো খারাপ কথা কইছিনি হ্যাঁ থাকলাম না আপনাকে বিচারে সমস্যা নাই যা মাতব্বর সাহেব এই মাইয়াটা নাইসারে বিয়া করছে সুখের আশায় কিন্তু যা দেখতাছি না কয়দিন পরে দেখুম ওই ওর বউরে আর ওই মাইয়ারে বেচা দিব আমার তো তাই মনে হইতাছে এই নাসির তুই কি কোনোদিন ভালো হবি না আমি তো ভালো হইতেই চাই কিন্তু এই যে আমার বউ এই তো আমার ভালো হইতে দিল না আমার লোক দিয়া বাইন্দা পিটাইলো এটার বদলা আমি লই ছাড়ুম বুঝতে পারছি তোরে এই মাইকটা কমায় গেছে না না মাদবুর চাচা ওরে আর মাইরেন না যা হওয়ার হয়েছে যা হবার হয়েছে মানে আরে আমরা যদি সময় মতো না আইতাম তাহলে তো ঘর ভাঙ্গা সাফ করে দিত হ এই জুয়ার টাকার লেগে ঘরের হাড়িপাতির পর্যন্ত বেচা ফেলাইছে এমন খারাপের খারাপ আর আপনি কি আপনি আমার সংসার ভিতরে কথা কইতেছেন কি লিগা
আপনি নিজের সংসার নিয়ে থাকেন, যান। হাই, কথা কবি না, একটা ঝাড়ু দিয়ে পিটাম। আজিল কোন কানকার, তোর বাপ ছিল জুয়ারি, তোর মায় কাইন্দা কাইন্দা মরছে, আর তুই হইছস জুয়ারির ঘরে জুয়ারি। আচ্ছা নাসির, তুই একটা সত্য করে কথা কদি, তুই কি কোনোদিন কাজ কাম করবি না? আমি কিছুই করতে পারুম না। আমার মায়ের খাওয়াইছে না, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ু। বৌমা, ওর জুতার বাড়ি দুটা কম হয়ে গেছে গা, ওর তেজ এখনো কমে নাই। হ্যাঁ, এই ওরে জুতার মালা পরাইয়া গ্রাম ঘুরে আন, কত বড় খারাপ। হ্যাঁ, এত দু একটা নিষ্পাপ মাইয়া, সেই মাইয়াটারও কষ্ট দেয়। আমার আব্বার আপনার আর কিছু বললেন না। আমার আব্বা এখন থেকে আমাগো ভালোবাসবো, আমাগো সাথে আর এমন করবো না। আর কষ্ট দিব না মাতবর চাচা, আপনারা সবাই চলে যান। চলে যাবো, আবার যদি কিছু করে তখন কিন্তু আমাকে ডাকবা না। না, আর ডাকবো না। ঋতুর আব্বাই আম করে ভালো রাখবো, আপনার করে আর ডাকুম না আমি। বোকা মাইয়া, এই কুত্তারে বিশ্বাস করিস না, আর কোনো বিশ্বাস আছে? ঘরের দুইটা টিনের লেগা আমার চোরের মতো বান্ধাইছোস, আমার বেদম মায়ের খাওয়াইছোস। এই বউরে লই আমি থাকুম না। এটা কি কইতাছো? তুমি আমার ক্ষমা করে দাও। আমি তো তোমার মায়ের খাওয়ানোর জন্য লোকজন ডাকি নাই, আমি তোমার খামানোর জন্য লোকজন ডাকছি। এই একটা ইস্টামান আর থানার ওসি সাহেবের খবর দে, ও ইস্টামে সই দিব। ও বাড়ির কোনো জিনিসপত্র বেচতে পারবো না, আর বউ মাইয়ার উপরে কোনো অত্যাচার করতে পারবো না। না না মাদবর সাহেব, আমি আর এমন কোনো কাম করুম না। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন। সত্যি কইতেছিস তো? হ মাদবর চাচা, সত্যি কইতেছি। আমি আর এই দেশেই থাকবো না, আমি বিদেশে যাবো গা। বিদেশে যায় মাথার গাম পায়ে ফেলা কষ্ট করে উপার্জন করুক, সেই টাকা দিয়ে সুখে শান্তিতে সংসার করুক। আব্বা, তুমি সত্যি কইতাছো? হ মা, সত্যি কইতেছি। এই তোমরা সবাই চলো। সর সর, তুই আমার ছবি না, সর যা দূরে যা আমার থেকে। সামান্য দুইটা টিনের লেগা তুই আমার যেমনি মাইর খাওয়াইলি, খালি এই জায়গাত একটা বিল্ডিং উড়ে এলই, এরপরে তোর হিসাব লমু আমি সব। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাও তুমি পরিশ্রমী হও, মানুষ হও, তোমার মনের ভিতরে যে পশু আছে ওটা মইরা যাক, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আরে ঠিক আছে ভাই, এত আর কম লাগবো না। আহা, আরে দেখ মনে ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছেন কইছেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ফোন দিব না। হ্যাঁ, সালামালাইকুম। তুমি কেডা? আমার কাছে কি কাম? ভাইজান আমি নাসির, আমি ওই যে এই মুরাদনগরের মঞ্জুর ইলাহি আছে না, ওনার মাইয়ার আমি বিয়া করছি। আমি মঞ্জুর ইলাহির জামাই, ওই যে করোনায় মরে গেছে যে। তুমি আলুর জামাই? হ হ, ওই যে আপনি চিনতে পারছেন। ও, আমার কাছে কি কাম? ভাইজান আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে আইছি। আমি শুনছি আপনি নাকি মানুষের অনেক সাহায্য করেন, এবং আপনি নাকি যখন বিদেশে আসছিলেন এখান থেকে অনেক মানুষের ভিসা দিয়ে আপনি লয়ে গেছেন বিদেশে। আমার একটু উপকার করেন ভাইজান। শোনো নাসির, আমি তো এখন আর ভিসার বাণিজ্য করি না, আমি একেবারে দেশে চলে আসছি। ভালো দেখে একটা মাইয়া দেখমু, বিয়া শাদী করে সংসার ধর্ম করবো। এই ভিসার ব্যাপারে আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। না, আপনার ভিসার ব্যবস্থা করুন লাগবো না তো, ভিসা আমি কইরা ফেলাম মনে। আমার কিছু টাকা লাগবো, আপনি আমার 10 লাখ টাকা ধার দেন। 10 লাখ টাকা? যেমনি কইতাছো টাকা গাছেতে ছিড়মু আর তোমারে দিমু। আরে মিয়া, 10 লাখ টাকা কি বাড়ির গাছের কথা? হ্যাঁ, মুখের কথা মিয়া। তাছাড়া আমি স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করি না। এই টাকা পয়সার ব্যাপারে আমি তোমারে কোনো সহযোগিতা করতে পারবো না। না না, এটা আমি জানি। আর
বিনা স্বার্থের উপকার আমি লমুই বা কিল লিগা? আমি লাগলে আপনার সুদ দিমু। সুদ দিবা? সুদ তো ভালো জিনিস না। তারপরেও মনে করো যে তুমি আমাকে আলোর জামাই, ধরো তোমার উপকারের লেগে আমি যদি সুদের টাকা দেইও, সেইটার জন্য তো জামানত দেওয়ান লাগবে। তোমার কাছে কি মূল্যবান কিছু আছে জামানত দেওয়ানের লেগে? না মানে তোমারে দেহা তো মনে হইতেছে না যে তুমি কোনো কিছু জামানত দেওয়ানের অবস্থায় আছো। আমার মনে হয় কি তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা করে যে তোমার কাছে জামানত দেওয়ানোর মতো কিছু আছে কিনা। ঠিক মতো চিন্তা করলে মনে হয় পাই যাবা। ঠিক আছে, 10 লাখ টাকা হইলে কথা, বুঝো নাই? আপাতত কত হইলে তোমার চলবো কত? ভাইজান খুব ভেজালে আছি, আপাতত 1020 টাকা দিলেও ভেজালটা সারান যায়। এই নাও, এনে 10,000 টাকা আছে। আপাতত এটা দিয়ে ঠেকার কাম চালাও, ঠিক আছে? আর তোমারে যেটা বলছি সেইটা একটু ভালো করে চিন্তা করে দেখো। ঠিক আছে ভাইজান, আমি আপনার জানাইতেছি। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, টাকা তো 10,000 দেই নাই, দায়িত্ব দিয়ে দিছি। যাও 10,000 টাকা সাম্মারে দিয়ে আসো। আরে দেই, তুমি এমন হুটার চলে আসো কেন? আইলাম কানারাইতে কয় হুটার চইলা আহি। আরে বাবারে কেউ তো দেখে নাই, কেউ দেখছে? তারপরও আসার আগে একটা ফোন তো দিয়ে আসবা। আরে বুকের ভিতরে কলজার মধ্যে যখন ভালোবাসা মোচর মারে তখন সব ফোন মন দিয়ে কাম হয় না। পাগলা কুত্তার মতো দৌড়ে আইছি, তোর মিস করতেছিলাম, বুঝোস নাই? আরে যে 10,000 টাকা এটা জোগাড় করতে যে আমার কি কষ্ট হয়েছে খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। তাও জোগাড় করছি কি লিগে জানোস? তোর লেগে, তোর অসুস্থ আম্মার লেগে, বুঝো নাই? এই লোক কি? হ্যাঁ আপনি কে? হ্যাঁ আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই। আপনার ভাই? আপনার ভাই আছে এটা তো জানতাম না। তিলে এরকম গাইম মারিছে কি লিগা? গোসল করছে, গোসল করছে, অনেক দূর থেকে আইছে তো, ও গোসল করছে। গোসল করছে ভালো কথা, সিপার মধ্যে কি করতেছিল? টায়ার্ড হয়ে গেছে, এলে ঘুমাই গেছিল। ভাই তুই যা, ওই ঘরে গিয়ে বয়, ফ্যানের নিচে বয়, যা 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 যা। এটা জানি আমি কই দেখছি, মনে করলে আমি পামু। দাঁড়াও যে আমি আর কই দেখবা, সমস্যা নেই। কোথাও দেখো নাই। আম্মা এলো 10,000 টাকা, ভালো মতো একটা ডাক্তার দেখেন, নিজের শরীরটার যত্ন নিয়েন। আর ওজন বাইরে যাইতেছে, ডায়াবেটিস কিন্তু ধরে ফেলাইব। ডাক্তার দেখাম। হ্যাঁ জান। ঠিক আছে, তোমার একটু মন ভরে দিই আমার সোনা পাখি। তোমাদের সুন্দর লাগতেছে আজকে, ঘটনা কি? দেখো আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, বুঝছো? তুমি আজকে বাড়ি চলে যাও। শরীর ভালো না মানে? জ্বর মরেছে নাকি তোমার? আরে জ্বর টর কিছু না, বুঝো না কি হচ্ছে। যাও আজকে বাড়িতে যাও। বাড়িতে যাও গা। আজকে আমি নিয়ত লয়ে আইছি, রাইতে মেনেই থাও, মেনেই ঘুমাবো আজকে। বাইতে যাও, আমি একটু শুইলাম। আরে কি করো? ভালো লাগতেছে না, একটু জিরাই। তুমি কি এখানে খাইবা না বাইরে থেকে খাইবা? কি কয় যেমন মা হেমন জি। আজকে আমি এনে থাকার নিয়ত লয়ে আইছি, রাইতে এনেই ঘুমামু। তো কি না খায় থাম? আচ্ছা আপনার যদি খুব বেশি ঝামেলা হয় অত কিছু করার দরকার নাই। এবার আলু ভর্তা বানাবেন আর ডিম ভাজি করবেন পেঁয়াজ মরিচ দিয়া, ঠিক আছে না? এমনি শুই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এদিকে তোমার একটু কথা হচ্ছে। যাও। কাস্টমারটা নতুন, কি একটা কাম হয়ে গেল। তুই এটা খেতে পারলি না? আঙ্গুলি টাইম না দোসের একটু আর চাপতে কোনে টানতে গেছি। বদমাসটা রাগ করে রয়েছে না?
ওই রাগ করিয়া থাক, ওর রাগে আমাকে কি আসে যায়? বদমাইশ কোনখানকার, ওর খোঁজ আমি পাইছি। কি খোঁজ পাইছো খালা? এখান থেকে 30 কিলো দূরে উজানতলি বাজার আছে না, ওই বাজারের পাশে একটা তালাকপ্রাপ্ত মহিলা আর মায় থাকে, ভাড়া নিয়ে থাকে। তো তো কি বদমাইশটা ওখানে যে রাত কাটায়। সত্যি কইতাছো? সত্যি কইতাছি। কয়দিন ধরে ওর পিছে আমি লোক লাগাইছিলাম, গতকাল রাইতেই আমি খোঁজ পাইছি। এর জন্যই নিরুদ্দেশ হয়ে থাকে। শোন মা, এই যে রেশনের চাল কয়টা খাইস, কষ্ট হইব। আমি না মাটি কাটা টাকাটা পাই নাই, টাকাটা পাইলে তোর চিকন চাল কিনা দিব না। খালা তুমি আমার জন্য এত চিন্তা করো না, আমি তো নিজেরে নিয়ে ভাবি না খালা। আমার মাইয়াটারে বাসায় রাখতে পারলেই হলো। ও ঠিকই করছিস। হ্যালো, কি অবস্থা তোমার? লিয়াকত ভাই আপনি? আমি লিয়াকত। আমি তোমার বিয়ের পর সিদ্ধান্ত নিছিলাম আর কোনোদিন দেশে ফিরব না। ভাবছিলাম বিদেশ থেকে যাব, কিন্তু বাতাসে খবর পেলাম তুমি ভালো নাই। তুমি যেখানে ভালো নাই আমি না এসে পারি। বাবাজি, আপনি আলোরে চিনেন নাকি? হ খালা, আমি আর আলো একই গ্রামের, আমি ওরে ভালো করে চিনি। খালা, আপনি কি একটু আউগায় যাবেন? আমার আলোর লগে কথা আছে। না খালা, তুমি কোথাও যাইবা না। লিয়াকত ভাই, আপনার লগে আমার কোনো কথা নাই। কিন্তু আমার আছে আলো। আলো, তোমার এমন বিপদের সময় আমি তোমার পাশে এসে দাঁড়াবো না, এটা ভাবলা কেমনে? তোমার বাপ আমারে পছন্দ করতো না, আমার উপর জিদ কইরা একটা জুয়ারির লগে তোমারে বিয়া দিছিল সুখের আশায়। সেই সুখের আশায় থাকতে থাকতে তোমার আজকে এই অবস্থা। ঠিকই কইছো বাবাজি, আর বাপে আসলেই একটা জানোয়ারের লগে বিয়ে দিছে ওরে। খালা, এখানে 10,000 টাকা আছে। না না, এই টাকাটা দিয়ে ওর হাড়ি পাতিল যা যা লাগে কিনে দিন, আর বাকি টাকা দিয়ে ওরে বাজার সদাই করে দিন। আমি চাই না আলো রিলিফের সেল খাক। আসি খালা। খালা টাকাটা নিলা কেন? কথা কইস না, চুপ থাক। আগে বাই চালো, তারপর একটা পরে। এলো ধর, চল। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। মা, আমরা তো খাইলাম, আব্বা খাইবো না? তোমার আব্বার খাওয়ানোর জায়গার অভাব নেই, সেখান থেকে পোলাও কোরমা খাইয়া আইছে। তুমি শুয়ে পড়ো। কি কইলি? আমার খাওয়ানোর জায়গা আছে মানে? পোলাও কোরমা আবার কই খেলাম আমি? কেন? উজানতলি বাজারের পাশের এক বাড়িতে দিনের পর দিন তুমি পোলাও কোরমা খাও নাই? এই কথা তোরে কে কইলো? সেটা যেই কো, আমি এতদিন ভাবতাম যে তুমি একটা জুয়াখোর। এখন তো দেখি না, তুমি খালি জুয়াখোর না, তোমার চরিত্রও খারাপ। সি, আমার চরিত্র ভালো না। ইতান কি তেল? এই নতুন নতুন বাসনপত্র আন্ডি বাতিল করতে আইছে, কেডা দিছে? আমি এক জায়গা থেকে টাকা হাওলাত নিছি। কি কইলি? হাওলাত দিছে তোরে? কেডা রে? আমার একটু পরিচয় করায় দে না, আমি একটু হাওলাত লই। আমার একটু টাকা লাগবো। আমি তোমারে কমু না, আর খবরদার তুমি আমার কাছে আইবা না। তোমারে দেখলে আমার ঘৃণা লাগে।
না লাগে আমারে দেখলে হ্যাঁ ওই ক আটটা টাকা আওলাদ লইছস ক টেয়ার কত বাকি আছে কই রাখছস টেয়া কই রাখছস দেই ক নাসির খবরদার কিছু জানি না বুঝি আম্মা তুমি ঘুমাও হ্যাঁ মাতবর চাচা নাকি হ্যাঁ আইলাম তো খোঁজ খবর নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো বাইরে খাড়া রইছেন কেন ঘরে আহেন। আরে না অনেক ভিতরে যাম না কটা কথা কই আমি যামুগা। বৌমা তোমার কি ও অহনে অত্যাচার করে? না। ভালো তা তুই বলে বিদেশ যাইতেছস? শত শত বিদেশ যাবি? হ চাচা জীবনে অনেক পাপ করছি অনেক খারাপ কাম করছি জুয়া খেলা নিজেরও ধ্বংস করে ফেলাইছি সবকিছু ধ্বংস করে ফেলাইছি। অন ভালো পথে যাইতে চাই ভালো মতো কামাই রোজগার করতে চাই অন্তত নিজের লেগে না হইলো আমার বউডার লেগা আর আমার কলজার টুকরা মাইয়াটার লেগা। তবে মাদবু চাচা আপনার কিন্তু আমার একটু সাহায্য করুন লাগবে। তোর শ্বশুরবাড়ির এলাকায় নাকি একজন লোক আছে টাকাওয়ালা মানুষ নাম লিয়াকত, সে নাকি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে। এই তোর বউরই তো আজকে হাড়ি পাতিল বাজার সদার টাকা দিয়ে গেল, তুই তার লগে দেখা কর। তাহলে বৌমা আজকে আমি আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মাদবু চাচা যা কয়ে গেল কথা কি সত্য? তোমার পায়ে ধরি আমি আলো আমি অনেক ভুল করছি এই কয়দিন আমার আরেকটা সুযোগ দিবা ভালো হওয়ার। আমি তো করে অনেক কষ্ট দিচ্ছি অনেক অত্যাচার করছি জামাই হিসাবে বাপ হিসাবে আমি অনেক খারাপ আমি জঘন্য। আমি না শেষবারের মতো একটা সুযোগ চাই আমি বিদেশ যায় টাকা পয়সা কামাইতে চাই সংসারটা সুন্দর করতে চাই আমার মায়ের ভবিষ্যৎটা সুন্দর করতে চাই। আমার মাফ করে দে আমার আর একটা সুযোগ দে শেষ একটা সুযোগ দে আমি সত্যি সত্যি ভালো হয়ে যাবো আমি আর জোয়ার ধারে কাছেই থাকুম না আমার মাফ করে দে। কালকা তোরে লয়ে আমি লিয়াকত ভাইয়ের কাছে যাবো তোরে দেখলে লিয়াকত ভাই টাকা দিব আমার লোকে যাইস। হ্যাঁ আমি একটা সুযোগ চাই খালি একটা বার শেষবারের মতো আমার বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে পা ধরন লাগবো না ওঠো ওঠো ঘরে আসো ভাত খাও। আম্মা এই নাও আপেল খাও। নাসির মিয়া তুমি তো আমানত আর জামানত এই দুইটার মানেই বোঝো নাই। আমি তো তোমার কাছে জামানত চাইছি গ্যারেন্ডার তো চাই নাই। তাইলে এখন কি করবা? জামানত কইতে আমার কাছে এই যে এই বাড়িটাই আছে আর কি। তোমার বাড়ি? শোনো তোমার এই বাড়ির দাম তো 10 লাখ টাকা হইব তাই না কি 4 লাখ 5 টাকা হইতে পারে। তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখছি কাগজপত্রে মেলা ঝামেলা আছে। ভাইজান তাহলে এক কাম করি এই জামানত হিসাবে আমার বউরে আর আমার বাচ্চারা আপনার কাছে রাইখা দেন। এই এসব তুমি কি কইতাছো? হ্যাঁ আরে বয় আগে কথাটা শেষ করি কথাটা হোন আগে বয়। না 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 তোমার বিদেশ যাওয়ান লাগবো না তুমি চলো উঠো। আমি এনে কথা শেষ করে তারপরে উঠবো একেবারে তুই বয় না কথাটা হোন। আরে আলো বসো এত অদর জইলে তুই বলা আগে শোনো তোমার জামাই কি বলে। বসো বসো না। আরে সরি বস না বয় মাথা ঠান্ডা কর বলো
লিয়াকত ভাই, হ্যাঁ আপনি আমারে টাকা দেন। আপনি আমারে 10 লক্ষ টাকা দিবেন। 6 মাসের মধ্যে আপনার এই টাকা আমি পরিশোধ করব। 2 লক্ষ টাকা ইন্টারেস্ট দিব, মানে সুদ দিব। চলবো? আর যদি দিতে না পারো? দিতে না পারলেই যে আমি জামানত রেখে দিতেছি আমার বউরে আর আমার মাইয়ারে। যতদিন আপনার টাকা আমি দিতে না পারো, আপনি আমার বউরে দিয়ে বান্দিগিরি করাইবেন, আপনার দাসিগিরি করাইবেন। জি না, আমি এই প্রস্তাবে রাজি না। এমন ইতরের মতো কথা কইতাছো কেন তুমি? হ্যাঁ, নিজের বউ পোলা পাইনের কেউ জামানত রাখে? নিজের বউ পোলাপাইনের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত লইতাছি। তাই স্যার একটাবার ভাবস না? বিদেশে যামু, টাকা পয়সা কামামু, তারপর আমার জীবনটা কত সুখে রইব, একটাবার ভাবস নাই? আমার ছেলেটারে বড় করতে হইব না? ওর একটা ভবিষ্যৎ আছে না? নিজের মাইয়ার কথাটা তো অন্তত ভাব। আমি কারো জামানত হইতে পারুম না। ঋতুমা দে, চলো। হ্যালো, না নাসির মিয়া, এখন আর তোমারে কেমনে টাকা দিই কও? ভাই আপনি ওগর কথা কিছু মনে করেন না তো। ওরা কি জানে? ওগর গার্জিয়ান আমি যেটা কম এটাই হইব। আপনি আমার টাকা দেন। আর কি কোন জায়গায় কি সাইনমেন্ট করা লাগবে, স্ট্যাম্প মিস্ট্যাম্প আমার দেন, আমি সাইন করে দিতেছি। দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে সাইনমেন্ট সব করে দাও, আমি সময় সুযোগ বুঝা আলোর কাছ থেকে সাইন নিয়ে নিব। হ্যাঁ নাও ধরো। ভাইজান, হ্যাঁ আজকে কিন্তু অন্তত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। আরে তুমি সাইন করো, টাকা পয়সা নিয়ে আটকেবো না, করো। দাও। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ এন্দা একটু দাও, এন্দা। ঠিক আছে। নাসির, নাসির ভাই তো আছো নাকি? ও নাসির, নাসির বাইতে নাই? নাসির তো নাই। কিছু কইবেন? সেট দেই বোন? না না থাক, ঠিক আছে। নাসির নাই, খালি বাড়িতে তুমি একলা, বসাটা ঠিক হবো না। তাছে ওরম তুমি একটা কাজ করো, আমার 1 গ্লাস পানি এনে দাও, পানি খেয়ে আমি যাইগা। একটু দাঁড়ান, আমি নিয়ে আসি। তোমার মায়ে ঘরে আছে। ও ঠিক আছে, বুঝছে, আমি যাই আজকে। আচ্ছা
নাসের, এই নাসের, নাসের, বাইরে হও। লিয়াকত ভাই, আপনি? তোমার জামাইটা ডাকো, কথা আছে, তাড়াতাড়ি ডাকো। ও তো ঘুমাইতেছে। ঘুমায় আছে না? এই যা, তোর কান্ডা ধরে তুললে যা। আরে লিয়াকত ভাই, দেখছো গরিবের বাড়িতে হাতির পাড়া। আপনি এলেন কি লিগা? আমি তো আপনার কাছে যাইতাম। আরে তুমি গেলে তো কষ্ট হইতো, তাই না? সেজন্য আমি চলে আসছি তোমার কাছে। দাও টাকাটা দাও, আমি যাইগা। ঠেকা ঠেকা করতে পাবো? আমারে ঝাললেও একটা পয়সা পাইব না, আপনার কাছে টেকা লয়। আরে টেকার লেগেই তো আপনার কাছে যাইতাম আমি। টাকা? কিসের টাকা? তুমি আমার কাছে কিসের টাকা আনতে যাইবা? টাকা তো পাই আমি তোমার কাছে। তোমার কাছে আমি 12 লাখ টাকা পাবো। টাকাটা দাও, আমি যাইগা। 12 লাখ? 12 লাখ? ওরে বাপরে, মনে হইতেছে আসমান থেকে পড়ছো। এমন একটা ভাব করতেছো, মনে হয় যেন আমি 12,000 টাকারে 12 লাখ বানায় তোমার থেকে টাকা নিতে আসছি। তুমি কি সব ভুলে গেছো? স্ট্যাম্পের মধ্যে স্পষ্ট লেখা আছে তুমি আমার কাছ থেকে 5 মাসের লেগে 10 লাখ টাকা নিছিলা, যেটা লাভ 2 লাখ টাকা, সর্বমোট 12 লাখ টাকা। এখন টাকাটা দিবা, মানে মানে আমি যামুগা। আমার হাতে আবার সময় নাই, বুঝো নাই? আমি এখন টাকা করতে দিব? আমি তো টাকা সব উড়ায় ফেলাইছি। কি করছো তুমি? উড়ায় ফেলছো মানে? তুমি না আমারে কইলা তুমি ভিসার জন্য টাকা জমা দিছো? সব বিচারটাই জমা দিতে যাইতে নিছিলাম, যাওনের পথে একটু বইছিলাম খেলতে আর কি, সব টাকা আইরা ফেলাইছি। ও, জুয়া খেলছো আর ওই নষ্টা বেডির কাছে গেছো না? সি সি তি তি তি। আরে সি করো না তো, তোমার জামাই রেখো টাকাটা ভালো ভালো দিতে, নাইলে কিন্তু। নাইলে কি? হ্যাঁ, নাইলে কি করবেন? নাইলে তোমার জামাই এই টাকা যদি দিতে না পারে, তাহলে তোমারে আর তোমার মাইয়ারে আমি লয়ে যাবো। এখানে স্পষ্ট লেখা আছে সে তোমগো দুজনে আমার কাছে বন্ধক দিয়া টাকাটা নিছে। যদি টাকাটা ফেরত দিতে না পারে, তাহলে তোমারে আর তোমার মাইয়ারে আমারে দিয়ে দিব। কি কথা কও না কেন নাসির? এই জানোয়ার, কি কইতাছ এগুলো? হ্যাঁ, তুই সত্যি আম করে বন্ধক রাখছস? এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না বউ। আই খবরদার, তোর এই নষ্ট মুখে আমারে তুই বউ ডাকবি না। তুই সত্যি আম করে বেচে দিছস? আরে তোর কিড নিজে বেচ্চা দেন, এটাই তো বড় কথা। খেলার প্যারা উঠছিল, খেলা ফালাইছি, এত কিছু তো ভাবি নাই। এই তোমগো সব কাহিনী বন্ধ করবা। টাকা পাই, টাকাটা ভালো বলে দাও, নাইলে বউ পোলামিন বুঝা দাও, আমি যাইগা। হ্যাঁ, পয়সা যেহেতু লগে নাই, বউ বাচ্চা লয়া যাবে তো লয়া যান, আমার তোর কিছু কর নাই এখন। তুই সত্যি আম করে বেচে দিছস? এই, তুই তো পশুর কথায় নাম লিখাইছস। জুয়া খেলা, জুয়ায় হাইরা কেউ নিজের বউ বাচ্চারে দিয়া দেয়? নিঃস্ব হয়ে গেলে মানুষ আরো অনেক কিছুই দিয়া দেয়। বেচে যখন দিবি, তাহলে বিয়া করছিলি কেন? হ্যাঁ, সন্তান জন্ম দিছিলি কেন? তুই মরতে পারস না? মরতে পারস না তুই? তুই মরলে তো আমি মানুষের কইতে পারতাম যে আমার জামাই মইরা গেছে। এখন আমি কি কমু? কমু যে আমার জামাই জুয়া খেলা আমারে বেচা দিছে, আমার মেরে বেচা দিছে। হ্যাঁ? কথা কো, জবাব দিস না কেন? জবাব দে, কথা কো। মা কি হইছে? তোমার বাপে আম করে বেচা দিছে মা। এই বাড়িতে আর আমরা থাকতে পারুম না। চলো আমরা যাবো গা। আব্বা, আমি তোমার ছেড়ে এই বাড়ি ছেড়ে যাইতে চাই না। না মা, তোমার আমি এই পশুর কাছে রাইখা যেতে পারুম না, তুমি বুঝো না এটা? হ্যাঁ, চলো। আপনি এখনো খাড়াই রয়েছেন কেন? চলেন। চলো। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। রেশমি, রেশমি, হ্যাঁ রেশমি। কি হইছে? রেশমি ডাকো কেন? আম্মা, আম্মা একটু রেশমিরে ডাকেন না। এখন ডাকন যাবে না, যাও 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 যাও। আম্মা রেশমিরে আমার একটু খুব দরকার, ওর একটু ডাকেন না আম্মা, কথা চল লগে। আরে কি আশ্চর্য,
তুমি হুটহাট করে কেন আয়া পড়ো? তোমার না রেশমি সপ্তাহে একদিন আইতে কইছে, এখন যাও। ও হো জন কসকসা টাকা দিল না হাতে গুঞ্জা দে, তখন ঠিকই রেশমিরে ডাক দিয়া দেন। আজকে খালি হাতে আইসি টাকা আনি নিয়ে রেশমির আমার লগে দেখা করতে দিবেন না? আরে না রে বাবা, যাও তো, যাও এখন। হ্যাঁ রেশমি, রেশমি খালা, তুমি তো অনেক খারাপ মানুষ আছো। কাজের জন্য টাকা নিচ্ছ, এখন এত ডিস্টার্ব কে? আরে এটা কেডা? এ পোলাটা আমি যখনই কাজ করতে তখনই এ পোলায়। আম্মা এবারে কি কয়? এবারে আপনার ভাই? কি আবার কই মানে? সব সত্য কইতাছি। আমি 1000 টাকা দিয়া মাঝে মধ্যে রেশমির লগে একটু গপ সপ করতেই। আর তুই কে? তোর বাড়ি কই? হ্যাঁ, অন তুই আইসত কই থেকে? তুই শিডিউল ছাড়া আইলি কে? আমার সব বন্ধু বান্ধব শিডিউল নিয়ে আসে, তুই শিডিউল ছাড়া আইসত কে? হ্যাঁ, আর শোন, রেশমির কারণে সেদিন আমি তোরে কিচ্ছু কই নাই। তুই কি আমার কামলা পাইছ? তোরে আজকে আমি কিরে? এই এগুলো কি দেখতেছি? এই বেটা কে? তুই আর তোর মায় মিললে এই বাড়িটার বেটা বানাইছস? আস্তে কথা ক। আমি কি তোর লগে বিয়া বইছি যে তুই আমার কাছে কৈফিয়ত চাস? আমি যা খুশি তাই করমু, তাতে তোর বাপের কি? হ্যাঁ, তুই তো আমার আসল রূপটা দেখেই ফালাইছস, তাইলে তুই এখানে কি চাস? যা ভাগ এখান থেকে। রেশমি, আমি তোর কাছে হাত জোর করতেছি, আমার কিছু টাকা পয়সা দে। আমি তো অনেক সময় অনেক টাকা পয়সা উড়াইছি তোর উপরে, যখন যেমনে পারছি যত পারছি, জুয়া খেলে যদি জিতছি টাকা এনে তোর আম্মার হাতে গুঞ্জা দিছি। আজকে আমি বিপদে আছি, আমি জুয়া খেললে মেলা টাকা হাইরা গেছি, আমার বউ বাচ্চা সব বন্ধ। তুই কিছু টাকা দিলে সেই টাকাটা লয়ে যায়, আমি আমার বউ বাচ্চার ছুড়ে আনুম। আমার কিছু টাকা দে রেশমি। টাকা ফেরত দিব? জীবনে কোনোদিন দেখছস গো হাতে একবার টাকা গেলে সেই টাকা কোনোদিন ফেরত আসে? তোর মতো কত শত নাসির আমি ফকির বানায় ছাইরা দিলাম, আর আমার কাছে টাকা চাইতাছে। তোকে সবার টাকা ফেরত দিলে আমাকে কি হইব? ভালোই ভালো এহেন থেকে যা, নাইলে একের পায়ে জুতা খুইলে মুখের মধ্যে ফেক্কা মারমু। বাচ্চারা, আমার টাকা খায় এতদিন আমার লোক এমন বড় বড় কথা কস? তগর মায়ের জেল লেগে আমার জীবনটা নষ্ট হয়েছে। আজকে তোকে দুইটারই মায়েরা ফালামু। মায়েরা লাগলে আমি জেলের ভাত খামু, লাগলে ফাঁসিতে চলুম। রাস্তা তোর মেয়েরা ফালামু। টাকা দে, টাকা দে। তোমরা এখনো খাওন শুরু করোনি? দেখা গেল তুমি আমার যতটা খারাপ মানুষ ভাবতেছ, আমি কিন্তু অতটা খারাপ মানুষ না। তুমি তোমার মেয়েরে নিয়ে এই বাড়িতেই থাকবা। একটা কথা মনে রেখো, আমার বাড়ি হইতেছে তোমাগো জন্য এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা। আমি তোমারে ভালোবাসছি, তাই তোমার জন্য আমার চোখে সম্মান অনেক বেশি। আমি কোনোদিনও তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার পাশে যাও দাঁড়াবো না। আমি উকিলের সাথে কথা বলছি, তুমি যদি মনে করো যে কাগজপত্র করে নাসিরের ঝামেলাটা শেষ করে দিবা, যখন চাইবা তখনই সম্ভব। এই বাড়িতে তোমার কোনো কিছুর অভাব হইব না। যখন যে কোনো জিনিস লাগবো শুধু একটু আমারে বলবা, হাজির হয়ে যাবে। আমি বাড়ির লোকজন সবাই বলে দিছি, কোনো কিছুর কমতি থাকবো না।
তোমারে আমি অনেক সম্মান করি। তুমি যেদিন চাইবা সেদিন কাজী ডাইকা এই বাড়িতেই তোমার আমার বিয়ে হইব। তারপর তোমার নিয়ে আমি সংসার করব। তোমার মাইয়া আমার মাইয়া, আমি ওরে নিজের সন্তানের মতো বড় করব, ওরা রাজকন্যার মতো করে পালো। ওই জানোয়ারটার লেগে চিন্তা করে আর মন খারাপ করে থাকো না। আমি ওর খবর নিছিলাম, শুনলাম যে যে খারাপ বাড়িতে যাইতো ওইনে কয়েকদিন আগে গন্ডগোল করছিল, সেখানে ওরে চাক্কু দিয়া পারাইছে। শুনলাম এখন রাস্তায় রাস্তায় নাকি ভিক্ষা করে, অবস্থা ভালো না। ওর চিন্তা বাদ দাও তুমি। আম্মা আব্বা কই? তারা কি আব্বারে বাড়ি থেকে বাইরে কইরা দিছে? আজকে থেকে মনে করবা তোমার আব্বা মইরা গেছে, তোমার আব্বার আমগুর জীবনে নাই। হ্যাঁ না আম্মা, তুমি নাও। এই গায়ে হাত দিবি না। বন্ধু চিনছস আমারে? আমি নাসির। বন্ধু আমারে 50 টাকা দিবি? আমার কাছে একটা টাকাও নেই, আমার খুব খিদা লাগছে। খিদায় পেট জ্বলাফুরা করতেছে, আমার 50 টাকা দে বন্ধু। কইছি না গায়ে হাত দিবি না। কি রে শালা, তুই এখনো মরস নাই? হ্যাঁ, এই না শুনলাম তোর পেটের মধ্যে পার মারছে, পেটের 2-4টা নাড়ি বুড়ি ছিঁড়া লাইছে। এই তুই এখনো মরস নাই কে? মরতে তো চাই, আমি আল্লাহর কাছে কতবার ফরিয়াদ করছি যে আমার লয়ে যাও। আল্লাহ তোমার ফরিয়াদ শুনে না রে বাবা। নিব তোর ভুগাইয়া লইব, আরো তোর ভুগাইব, তারপরে নিব। পছন্দ একটু ধরছে, পুরাটা পচবো, পুইস বাইরাইব, পোক বাইরাইব, তারপরে নিব। কি টেয়া লাগবো? হ্যাঁ, আবার গায়ে হাত দেয়। কইছি না গায়ে হাত দিবি না। কি খাবি? রুটি খাবি? কলা খাবি? হন প্রয়োজনে রাস্তাতে কুত্তা ধরাই না, কুত্তারে খাওয়াম, তারপরেও তোর মতো জানোয়ারে খাওয়াম না। জানোয়ার জানি কোরআনকার। মর তুই। জানোয়ারের খারাপ, আল্লাহ আমার এই পাপের থেকে মুক্তি দিব না যতক্ষণ না আমি আমার আলোরে আর ঋতুরে আমার কাছে না লয়ে আইতেছি। লিয়াকতের কাছে যাব, যাই আমি পায়ে ধরুম, যেরকম ভাই আমার বউডার আমার বাচ্চাটার আমার কাছে ফিরে এনে। না পারতাছি বাঁচতে, না পারতাছি মরতে। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কই গো, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। আরে লোকজন তো সবাই অপেক্ষা করতেছে। আসো। মা আজকে তোমার বিয়া, বিয়ার পর আমি তারে কি বলে ডাকুম? তোমার যা মন চায় তুমি তাই ডাকবা, দরকার হইলে আব্বা বলে ডাকবা। আজকে থেকে
আমার মাইয়া আমার ছাড়া আর কাউর আব্বা কয়ে ডাকবো না লিয়াকত ভাই। নাসির তুই এখানে? হ, জুয়া খেলে আমি আমার সব বেচা ফেলাইছি, খালি বাড়িটা বেশি নাই। আশায় আছিলাম যদি আমার বউ বাচ্চা আবার ফেরত আহে ওরা কই থাকবো। আজকে এই বাড়িও বেচা ফেলাইছি। এই যে বাড়ি বেচা 3 লাখ টাকা লই আইছি। লিয়াকত ভাই, এই 3 লাখ টাকা রাখ আমার বউ বাচ্চারা আমার কাছে ফেরত দাও ভাই। লিয়াকত চল, আমগো দেরি হয়ে যেতে। চল। বিশ্বাস করো আলো, মানুষ মরার আগে মিথ্যা কথা কয় না। আমি যে কোনো সময় মরে যেতে পারি। এই যে আমার পেটে ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করার লাইগা আমি নিজের ইচ্ছা কোনো চিকিৎসা করাই নাই। কারণ যে ব্যথা আমি তোমাকে মনে দিছি এই ব্যথা আমি আমার শরীরে লয়ে বেড়াইতেছি। ল ওমা, তুমি যাইবা না আব্বার লগে? না, আমরা আর তোমার সাথে যাবো না। কেন? বাপ এর দেখা ঘৃণা হইতাছে? হ, ঘৃণা করি। তুমি যেমন আমার মা আর আমারে বেচে দিছিলা, কিছুদিন পর যদি তোমার আবার টাকা দরকার হয় তাহলে তুমি আমারে বেচে দিবা। আমি আর কারোর কাছে বিক্রি হইতে চাই না। ও আব্বা, আব্বা তাড়াতাড়ি চলো তো, আমার এই লোকটা সহ্য হইতেছে না। চলো। কসমা, তুই তোর এই বাপেরে ভুলে গেলি? কত রাইতে আমার বুকে ঘুমাইছিস তুই জানোস? তুই ভুলে গেলি যে তোর আমি কতবার ভাত মাইকা খাওয়াই দিছি? হ, আমরা ভুইলা গেছি। আর এখন এসব মনে রাখাও তো কোনো লাভ নাই। আজকে আমি আর লিয়াকত বিয়া করতে যাইতেছি। কালকে এই বাড়িতে কাঙ্গালি ভোজ, আচ্ছা খাওয়া যায়। আলো, আলো, আমি যে কোনো সময় মরে যেতে পারি। মরার আগে তোমার চেহারাটা দেখে আমি মরতে চাই, সেই জন্য তোমার লয়ে যাইতে আইছি। আর কথা বাড়ায় না, আমার লগে চলো। আম্মায় না, আমরা আর তোমার সাথে যাবো না। মারে, এই বাপে মরার আগে তোমার কথা অনেক মনে করব। তোমার হাতে এক ফোঁটা পানি খাইতে চাইবো। তুই বাপের একটা ফোঁটা পানি খাওয়াইবো না? অনেক হয়েছে বুঝছস নাসির। শোন, তরে এখানে কেউ বিশ্বাস করে না। এখনো তুই বুঝছ নাই কোন মাইয়া এইরকম বাপ চাইবো যেই বাপের টেকার লেগে বউ বাচ্চা বেঁচে দিছে। যা তো ভাই, যা, ঝামেলা করিস না। আজকে একটা শুভ দিন। লিয়াকত ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই। ভাই আমি কথা দিতেছি, আমি যেমনে পারি ভাই আমার কিডনি চোখ সবকিছু বেচতে হইলো আপনার টাকা আমি ফেরত দিব ভাই। তাও আমার বউ বাচ্চাটা আমার কাছে ফেরত দাও ভাই। নাসির, আজকে একটা শুভ দিন, ঝামেলা করিস না, অমঙ্গল লাগিস না। দরকার হলে তোর চিকিৎসার লেগে কিছু টাকা বসে আমি দিব না। আজকে যা, যা হেনতে সর। মা তুই আমার লগে বাড়িতে চল। আমার বললাম না আমরা যাবো না। আর তোমার মতো অমানুষের লাগা আমগোর মনে আর এক ফোঁটা মায়াও নাই। চলো। হ্যালো, তো মা, হ্যালো, আল্লাহ আল্লাহ, কি করলাম? ওরা সব আমার কাছে সুখের আশায় আছিল আল্লাহ, কিন্তু আমি ওখানে সুখ দিতে পারি নাই। আমি এখন তোমার কাছে মরণ চাই আল্লাহ, আমার মরণ দাও, আমার মরণ দাও, আমার মরণ দাও, মরণ দাও, মরতে চাই আমি।